ফুল ওয়েভ কন্ট্রোল রেকটিফিকেশনটা কিভাবে কাজ করবে সেটা একটা। তার আগে একটা জিনিস একটু বলে নেই, তোমরা ওই অনেকেই হঠাৎ করে বলো যে অ্যাক্সেস পাচ্ছ না বা কি, মানে ক্লাস লেকচারগুলোর। তো আমি যেটা দেখলাম, আমি তো মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট ফলো করি। এখন মাল্টিপল অ্যাকাউন্ট, যেমন আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, দেখবো যে ইন্তেখাব ক্লাসরুম একটা, তারপরে তোমার ইন্তেখাব মানে @tripoli.ui.ac.bd, হেড @tripoli.ui.ac.bd। আমি যদি লাস্টলি হেডেরটাকে অ্যাক্সেস করে রাখি, ক্লিক করে ওখানকার ইমেল টিমেল চেক করে রাখি, এরপর যদি আমি ইন্তেখাবের কোনো একটা কিছু ড্রাইভ থেকে নামাতে যাই, বলে যে অ্যাক্সেস নাই, কিন্তু এটা আসলে আমার অ্যাক্সেস দেওয়া ছিল। যেই কারণে কেউ যদি না পেয়ে থাকো, তাহলে কনফার্ম হবা যে আসলে তোমার আর কোনো জিমেইলে মানে কোনো অ্যাকাউন্ট খোলা নেই, তুমি যেই অ্যাকাউন্টেই ওই ড্রাইভের এটা অ্যাক্সেসটা পাচ্ছ, সেই অ্যাকাউন্টে শুধু ওপেন করো। ঠিক আছে, করে তারপর দিবা, তাহলে দেখা যায় যে ইজিলি আসে। আদারওয়াইজ এর ভিতরে হয়ে থাকলে পাওয়া যায় না অ্যাক্সেস অনেকেরই। হ্যালো। হ্যাঁ স্যার, আমি করেছিলাম স্যার, কি জানি বলে লেট রেজিস্ট্রেশন। তো স্যার আমি ওই যে ড্রাইভে যে লিঙ্কটা দেন, মানে মেইল আসে যে ড্রাইভটা আপলোড করেছেন স্যার, ওইটা আমি স্যার পাচ্ছি না স্যার। ইভেন আমি কারো থেকে লিঙ্কটা নিয়ে ঢুকলে ওটা অ্যাক্সেস রিকোয়েস্ট চাই, আমি আমার অফিসিয়াল মেইল দিয়ে আচ্ছা, কিন্তু আমি কি ড্রাইভে তোমার তোমার ইমেল অ্যাড্রেসে আসে না? না স্যার, কারণ আমি ওই যে লেট রেজিস্ট্রেশন যে স্যার আমার ইনভাইটেশন পাঠাইছেন স্যার, কিন্তু ড্রাইভের যে ওইটা স্যার অ্যাড করেনি। এই জন্য স্যার আপনি যখন ভিডিও আপলোড করেন কোনো মেইলও পাইনি আমি। ঠিক আছে, সেরকম আরো 2-3 জন মনে হয় আছে একই প্রবলেম। জি স্যার, আমি তো জানি না মেইল কেন করেছিলাম স্যার, মানে এখন কি আবার মেইল করবো স্যার? দরকার নাই। স্যার ড্রাইভের লিঙ্কটা কি স্যার ইএলএমএস এ দেওয়া যায় স্যার? তাহলে স্যার সবাই ওখান থেকে স্যার নিতে পারতো স্যার। ড্রাইভের লিঙ্ক দিলে তো হয় না, শুধু লিঙ্ক শেয়ারিং ছেড়ে দিতে হয়। লিঙ্ক শেয়ারিং ছেড়ে দিলে মুশকিল আছে। লিঙ্ক শেয়ারিং ছেড়ে দিলে অন্য বাইরে থেকেও সবাই অ্যাক্সেস করতে পারবে, যা যে আমার গ্রুপের না সেও অ্যাক্সেস করতে পারবে। বুঝতে পারছো? অ্যাক্সেস করে এটার এবিউজ আছে, সমস্যা আছে, এবিউজিং সমস্যা আছে। মানে অন্য ধরনের গুগল হাই লেভেল সিকিউরিটিটা মানা করা, যে তোমার কিছু জিনিস এভাবে ছাড়ো না। অনেকে এটা ছাড়ে কারণ ওরা ওই লেভেল পর্যন্ত চিন্তাটা করেন না হয়তো। দেখি আমি ইয়া করা যায় কিনা। ওকে, শুরু করি। ফুল বাজে আসতেছে। ফুল ওয়েভ রেক্টিফিকেশন। আচ্ছা, আমরা ফুল ওয়েভ রেক্টিফিকেশন আনকন্ট্রোল মানে সিম্পল ডায়োড দিয়ে কিভাবে করে সেটা দেখে ফেলছি। হ্যাঁ, আমরা এখন যদি ডায়োডের জায়গায় আমরা থাইরিস্টর দিই, তাহলে আমরা কিরকম একটা আউটপুট পাচ্ছি, কি পাচ্ছি সেটা আমরা একটু দেখব। ওকে, সার্কিটটা হচ্ছে আমরা এরকম ভাবে কাজ আঁকবো, এইভাবে সার্কিটটা তৈরি করা হবে। ডায়োডগুলো সব থাইরিস্টর দিয়ে রিপ্লেস হবে। ওকে, T1, T2, T3, T4।
পজিটিভ হাফ সাইকেলের সময় আমার কারেন্ট ফ্লো করবে এই ডিরেকশনে। ওকে, তাহলে আমি ফায়ার করবো কি T1 এবং T2 কে পজিটিভ হাফ সাইকেল যখন একসাথে ফায়ার করব তখন আমার কন্ডাকশন শুরু হবে, আমার এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। নেগেটিভ হাফ সাইকেলের সময় আমার কারেন্ট ফ্লো করবে ব্লু কালি দিয়ে দেখালাম, নেগেটিভ হাফ সাইকেলের সময় কারেন্ট ফ্লো করবে T3 এবং T4 দিয়ে। উভয় ক্ষেত্রেই কারেন্ট খেয়াল করে দেখো উপর থেকে নিচের দিকে যাচ্ছে। এটা বুঝতে কারণ কোনো সমস্যা আছে? এই জিনিসটা বুঝতে কারণ কোনো সমস্যা আছে? শুনতে পাচ্ছ? না স্যার। আচ্ছা, আমি বুঝি ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এই পর্যন্ত এটা যদি বুঝতে কারণ কোনো সমস্যা না থাকে তাহলে আমরা এই ফিগারটা দিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তারপরে দেখো এখানে ফিগারের মার্কিং গুলো মনে রাখবা, T1 T2 T3 T4। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ফিগারটাকে একটু ছোট করে এঁকে আউটপুট ভোল্টেজ ওয়েভশেপ গুলো কেমন আসবে, কি আসবে, কিভাবে আমরা চিন্তা করবো সেটা পরের স্লাইডে যাই। হ্যাঁ, একটু ছোট করে ফিগার রাখলাম, বুঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমাদের আউটপুট ভোল্টেজ গুলো কেমন আসবে, কিভাবে আসবে, আমরা ইনপুট কি দিচ্ছি সেগুলো নিয়ে আমরা একটু চিন্তা করি। হ্যাঁ, আমরা যদি এটা হচ্ছে আমার ইনপুট। আচ্ছা, গেট পাস দিব কোথায়? এখানে একটা দিলাম, ঠিক আছে, এখানে একটা দিলাম। ওকে, আচ্ছা, খেয়াল করে দেখো গেট পাস এখন তো একটু অন্যভাবে চিন্তা করি। গেট পাস হচ্ছে গিয়ে কতক্ষণ ডিলে করে দিচ্ছি, আলফা, এটাকে আমরা ডিলে অ্যাঙ্গেল বা ফায়ারিং অ্যাঙ্গেল বলি, এটা গত ক্লাসে আমরা পড়ে ফেলছি না? আচ্ছা, গেট পাস T1 এবং T2 তে কতক্ষণ পরে দিব? খেয়াল করে দেখো আমাদের এটা হচ্ছে 3টা ঘর নিয়ে একটা 180 ডিগ্রি, হিসাব করে দেখো যে 3টা ঘরে 180 ডিগ্রি দেখতে পাচ্ছ? হুম, জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে ডিলে কতটুকু দিব? ডিলে কতটুকু দিব? আমগুলো ভুলে যাও, আমগুলো মুছে ফেলি। ডিলে কতটুকু দিব বলো, তোমাদের থেকে শুনে নিই। হ্যাঁ, ডিলে কতটুকু দিব? স্যার ডিলে বলতে স্যার নেক্সট ফায়ারিং অ্যাঙ্গেলটা কখন, এটা নাকি? প্রথম ফায়ারিং অ্যাঙ্গেলটা T1 T2, T1 T2 কে ফায়ার করবো না পজিটিভ হাফ সাইকেলের জন্য? পজিটিভ হাফ সাইকেল আমরা T1 এবং T2 কে ফায়ার করবো, নেগেটিভ হাফ সাইকেলে T3 এবং T4 কে ফায়ার করবো। তাহলে T1 এবং T2 ফায়ার করার জন্য যদি ডিলে দেই, 0 দিব না একটা ভ্যালু দিব, বলো তোমার যেটা মনে হয়। ওপেন আপ,
স্যার 120। 120, আচ্ছা দিলাম 120। আচ্ছা 120 হলে ডিলেটটা যদি 120 হয় তাহলে আমার এইখানে দাঁড়াচ্ছে। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? T1 এবং T2 এর স্যার জন্য লিখে দিচ্ছি 120। বলো কি মশিউর, কি অ্যাকসেপ্ট করতেছো না? না স্যার, ঠিক আছে তাহলে স্যার অল্প একটু ভ্যালু পাবো আর কি। অল্প একটু বলবো, আচ্ছা তাহলে তুমি কত দিতে চাও? স্যার 10 or 20 দিলে হয়তো ভালো হতো, 30। 30, আচ্ছা ফাইন। মশিউরের বক্তব্য হচ্ছে স্যার 30 দেন, ফাইন। তাহলে মশিউরের বক্তব্য যদি 30 হয় তাহলে এটা হচ্ছে যে আমার পরেরটার জন্য বললাম, T3 এবং T4 এর জন্য, ঠিক আছে? আঁকাটা ভালো হয়নি, দাঁড়াও, বাঁকায় গেছে, বিচ্ছিরি লাগতেছে দেখতে, ঠিক আছে? অ্যাকসেপ্টেড? আচ্ছা, আসাদের বক্তব্য হচ্ছে গিয়ে এটা দিব 120, আর মশিউরের বক্তব্য হচ্ছে 30। 120 দিব না, 30 দিব। তাহলে এখন আউটপুটটা দেখতে কেমন হবে? বাকিদের কি অবস্থা? অ্যাকসেপ্টেড? আব্দুর রহিম, মানতেছ? স্যার মশিউরের সাথে এগ্রি আমি। মশিউরের সাথে agree। আচ্ছা তো তোমারটা পরে আসতেছে T3 T4 এ। আচ্ছা, বারজান মামা, আসাদের সাথে না মশিউরের সাথে? স্যার আমি মশিউরের সাথে এগ্রি করছি। গুড। আচ্ছা, লামিয়া শারমিন, জি স্যার। তার সাথে মশিউর? স্যার মশিউরের সাথে। আচ্ছা, সজল, জি সজল স্যার। তার সাথে? স্যার এটা তো আমি যে কোনো জায়গায় দিতে পারি, 60 ডিগ্রিতেও দিতে পারি, 30 ডিগ্রিতেও দিতে পারি। গুড, 120 দিতে পারি, ফাইন। আমি ইঞ্জিনিয়ার, আমরা চিন্তা করি, ফাইন। তাহলে আউটপুটটা দেখতে কেমন হবে খেয়াল করে দেখো। যদি আমরা আউটপুটটা চিন্তা করি, আমি গ্রিনের জন্য গ্রিনের আউটপুটে আঁকি, হ্যাঁ? এইখানে আমরা এই আউটপুটটা পাচ্ছি এই রকম। বোঝা গেছে? আচ্ছা, এখন তাহলে সজলকে একটা দায়িত্ব দিই, সেটা হচ্ছে আমি লোডটা এঁকেছি কি ধরনের লোড বলো? স্যার আরএল। আরএল। এটার মান কত হবে? কোনটা স্যার? আরএল যদি চিন্তা করি তাহলে থিটার মান কত হবে? থিটা মানে কি, জেড থিটা না? আরএল জি স্যার। বলতেছি তো, তাহলে থিটার মান কত হবে আন্দাজ? স্যার tan ইনভার্স আর বাই এক্সেল। না, এক্সেল বাই আর। এক্সেল বাই আর, সরি স্যার। হ্যাঁ, আচ্ছা, যেহেতু আমরা এক্সেল আছে তাহলে থিটার মান এখন কত ধরতে পারি সেটা তুমি বলো, তোমার চয়েসটা বলো কত হতে পারে? স্যার 30। আচ্ছা, থিটার মান 30, তার মানে মডারেট ইন্ডাকটিভ লোড, ঠিক আছে? জি স্যার। থিটার মান যদি 30 হয় তাহলে খেয়াল করে দেখো, আমার কারেন্টের কারেন্টটা ওয়েভশেপটা হচ্ছে ব্লু কালার দিয়ে। কারেন্টের ওয়েভশেপটা আমার এইখানে একটা ডিলেইড হয়ে এরকম একটা ওয়েভশেপ পাবো আমি। আঁকাটা ভালো হয়নি, ছোট করে আঁকছি বলে আঁকাটা খারাপ হচ্ছে, হয়নি, ভালো হচ্ছে না। তা হলো না, ভালো। এইবার হয়েছে, এইবার তাও ততটা না। আসলে স্টাইলাসের খুব প্রিসিশন না, বাংলাদেশে যে স্টাইলাস পাওয়া যায় খুব প্রিসিশনে পাওয়া যায় না।
পাইছো? মোটামুটি আঁকা হয়েছে। খেয়াল করে দেখো, আমি চেষ্টা করছি যে ভোল্টেজ যেখানে ক্রস করে সেখানে, আচ্ছা কারেন্টের পিক থাকবে, ভোল্টেজ যে জায়গাটা ক্রস করছে কারেন্টকে, হ্যাঁ সেই জায়গাটা হচ্ছে কারেন্টের পিক হচ্ছে। আর কারেন্ট 30 ডিগ্রি যেহেতু বলছো, তার মানে আসলে পরে 30 গিয়ে সে অফ হয়ে যাবে, ছোট ঘরটাতে অফ হয়ে যাবে, কারণ এটা হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা, এদিকে আমরা পিক যদি চিন্তা করি, পিকটা মোটামুটি 30 ডিগ্রি একটা ডিলেড হবে। আচ্ছা, এখন খেয়াল করো, আমি এরপরে T3 এবং T4 কে ফায়ার করছি কোথায়? এটা হচ্ছে আমার T3 এবং T4 এর ফায়ারিং, এটা হচ্ছে আমার T1 এবং T2 ফায়ারিং। ওকে, তাহলে আমার এরপরে ফায়ারিং কোথায়? T3 এবং T4। আচ্ছা, T3 এবং T4 এর ফায়ারিং এর আগে দেখো কারেন্টটা কি জিরো হয়েছে? আরিয়া রহিম, জি স্যার। কারেন্ট কি জিরো হয়েছে সজল? জি স্যার, জিরো হয়েছে। কোথায় জিরোটা হয়েছে, কোথায় গিয়ে? স্যার এই যে 30 ডিগ্রিতে যখন জিরো হয়ে গেছে, আবার 30 ডিগ্রিতে আবার আমরা এখানে ট্রিগার করতেছি, মানে ফায়ার গুড, করতেছি। তার মানে জিরো হওয়ার সময় আমরা ফায়ার করতেছি, কিন্তু তার আগে যে জিরো হয় নাই সেখানে তাহলে কি হবে? আমার T1 এবং T2 কন্ডাকশনে থাকবে, T1 এবং T2 কন্ডাকশনে থাকবে। এটা নিয়ে কারো কোনো ইয়ে আছে কোশ্চেন? কারণ থাইরিস্টার কন্ডাকশনের অবস্থায় আছে তখন। স্যার তাহলে যদি আমরা নেক্সট T3 T4 কে 10 ডিগ্রিতে ফায়ার ফায়ার করি, ফাইন করলাম, ওই যে দেখো এখানে কন্ডাকশনটা শেষ হচ্ছে, ঠিক ওইখানে আবার T3 T4 কে ফায়ার করছি, তাহলে আউটপুটটা কি পাবো? ঠিক ওই জায়গাটায় আমরা তখন আউটপুট পাবো। বোঝা গেছে? আচ্ছা, এই আউটপুট যেহেতু রেকটিফাইড, আমি কি পাবো? এরকম এই জায়গায়, ঠিক আছে? আমরা ওই জায়গাটাতেই ফায়ার করলাম। আচ্ছা, এখন কারেন্টের কি অবস্থা হবে? এখন কিন্তু কারেন্ট এই, এখন প্রথম হাফ সাইকেলের কারেন্ট আর সেকেন্ড হাফ সাইকেলের কারেন্ট কি এক? না স্যার। অ্যাম্পলিটিউড কিন্তু একটু হলে বেড়ে গেছে, এবং কারেন্টের কিন্তু ভলিউম বেশি, মানে এরিয়াটা বেশি দেখো। আচ্ছা, এখন এখানে কি হবে? এখন খেয়াল করে দেখো, কারেন্ট কিন্তু 30 ডিগ্রি পরেই শেষ হয়েছে, তার মানে আমার T3 এবং T4 এর কন্ডাকশনটা আরো 30 ডিগ্রি যাবে। এখন কারেন্টের কন্ডাকশন শেষ। আচ্ছা, এখন আসাদের বক্তব্য অনুসারে আমাদের T1 এবং T2 ফায়ার হবে কতক্ষণ পরে? 120 ডিগ্রি পরে। তার মানে T3 এবং T4 ফায়ার করব, সরি T1 এবং T2 ফায়ার করব আমরা এই জায়গাটায়, এটাকে আবার রাখলাম এখানে। হ্যাঁ, এটা অ্যাকসেপ্ট করতেছো সবাই? জিনিসটা বুঝছো? স্যার আউটপুটটা বুঝতে পারতেছি না স্যার, যদি আরেকবার বলতেন স্যার। শিওর, অবশ্যই। আচ্ছা, খেয়াল করে দেখো, আউটপুটটা যদি আমরা চিন্তা করি, যখন আমরা T1 এবং T2 ফায়ার করছি, যতক্ষণ পর্যন্ত আমরা T1 T2 ফায়ার করি নাই তার আগ পর্যন্ত একটু স্যার আমরা যে কোনো ডিগ্রিতে কেন ফায়ার করতেছি স্যার এখানে স্যার? শেখার জন্য। তুমি যা বলবা তাতেই হবে, তুমি বেসিক ইন জেনারেল কনসেপ্টটা তুমি নিবা। আর স্যার ফায়ার মানে তো স্যার, ফায়ার মানে তো স্যার ওটাকে অন করে দেওয়া না স্যার? অন করে দেওয়া, এই টার্মগুলো গত ক্লাসে মনে একটু বলছিলাম। হ্যাঁ, ফায়ার করে দেওয়া মানে অন করে দেওয়া, এবং সেটা হচ্ছে তুমি কতটুকু ডিলে দিবা সেটাকে আমরা বলি ফায়ারিং ডিলে, অথবা ডিলে অ্যাঙ্গেল বা গেট পাস, গেট ডিলে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তোমার বক্তব্য হচ্ছে স্যার আমরা যে কোনো জায়গায় অন করতেছি, এটা ইঞ্জিনিয়ার শেখার জন্য। ইউজুয়ালি আমরা তোমরা মানে আসাদ যে বলতেছে 120 ডিগ্রি, সেটা তো ফায়ার করি, মশিউর যে বলতেছে আমাদের 30 ডিগ্রি, সেটা তো আমরা ফায়ার করি। ঠিক আছে, কিন্তু দুইটা সাধারণত একই সময় একই রাখা হয়, মানে T1 T2 কে যদি আমরা 30-এ ফায়ার করি, তাহলে T3 T4 কে আমরা
30-এ ফায়ার করবো। বোঝা গেছে? জি স্যার। এখন দেখো, যখন আমরা T1 এবং T2 কে ফায়ার করছি, তখন আমার ফায়ার করার মাত্র যে সবুজ যে আউটপুট, সেটা হচ্ছে আমার ভোল্টেজের আউটপুট, কারণ তখন থেকে তার কন্ডাকশন শুরু হচ্ছে। আচ্ছা, এই যে কন্ডাকশনটা শুরু হচ্ছে, অন করার পরেই আমি এটা পাবো। এর সাথে তখন আমার কারেন্টের রাইজ হবে, কারণ লোড দিয়ে আমার কারেন্ট ফ্লো করবে। আচ্ছা, কারেন্টের রাইজ কিরকম? এখানে আমাদের যেটা বললো, সজল যেটা বললো যে সে চাচ্ছে 30 ডিগ্রি হবে থিটার মান। থিটা হচ্ছে যে আমার লোডের অ্যাঙ্গেল। সুতরাং কারেন্ট অবশ্যই 30 ডিগ্রি ল্যাগিং হবে। সেই ল্যাগিংটা আঁকার চেষ্টা করছি, অতটা ভালো হয় নাই প্রথমটা। আচ্ছা, সেই ল্যাগিংটা ধরেই আমরা যদি চিন্তা করি, তাহলে আমার কারেন্টের আউটপুটটা এরকম পাচ্ছি আমরা। আচ্ছা, সেকেন্ডটাতে চিন্তা করে দেখো, T3 এবং T4 আমরা 30 ডিগ্রি দিয়ে ফায়ার করছি। ওই অবস্থায় কিন্তু T3 এবং T4 কারেন্টটা যখনই 0 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার T1 T2 কন্ডাকশনে ছিল। ঠিক ওই মুহূর্তে আমি T3 T4 কে ফায়ার করেছি। সুতরাং কারেন্টের কন্ডাকশনটা কন্টিনিউ করবে, জাস্ট 0টা হয়েই সে আবার রাইজ করতে শুরু করবে, এবং সেটাই আমরা পরেরটাতে এঁকেছি। একে T3 এবং T4 কন্ডাকশনে চলে গেছে। খেয়াল করে দেখো, এই T3 T4 কন্ডাকশনে আছে এখানে। এই কন্ডাকশনটা কিন্তু T3 T4 এর জন্য। এই কন্ডাকশনটা হয়ে আমার কন্ডাকশন যদি শুরু হয়, সাথে আমি কারেন্টের আউটপুটও পাবো, কিন্তু কারেন্টটা 30 ডিগ্রি ল্যাগিংয়েই থাকবে। এবং খেয়াল করে দেখো, এই ল্যাগিংটা কিন্তু এখানে দৃশ্যমান, কমলা কালি দিয়ে দেখালাম। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো, আমরা কিন্তু আর ফায়ার করি নাই। আমরা এরপরে আর ফায়ার করি নাই। T1 T2 কে ফায়ার করছি কখন? 120 ডিগ্রিতে গিয়ে। তার মানে মাঝখানের যে 90 ডিগ্রি, সেই জায়গাটায় কোনো আউটপুট আমি পাবো না। সেই জায়গাটা আমি কোনো আউটপুট পাচ্ছি না। তাহলে এখন আউটপুট পাওয়ার জন্য কি করলাম আমরা? আমরা আবার T1 T2 কে যখন 120-এ ফায়ার করব, তখন আবার আমরা আউটপুটটা পাবো, এবং এই আউটপুটটা হচ্ছে গিয়ে আমার এইখান থেকে শুরু হবে আবার। বোঝা গেছে? এখন দেখো, প্রথম হাফ সাইকেল এবং দ্বিতীয় হাফ সাইকেলের মধ্যে কিন্তু কি হচ্ছে, কন্টিনিউশনের সমস্যাটা তোরা নাই। কিন্তু খেয়াল করো, দ্বিতীয় হাফ সাইকেল এবং প্রথম হাফ সাইকেলের মাঝখানে বেশ কিছুটা জায়গায় আউটপুট ভোল্টেজ নাই। বোঝা গেছে? জটিলতা শুরু করছে আসাদ এবং আমাদের মশিউর, একজন 30 আর একজন 120। ঠিক আছে, ভালো একদিকে। জটিলতা না আমার কাছে জেনে নিলে সহজটা তোমরা উত্তর করবা। আবু কালাম, Yes, sir. কি কোন কোশ্চেন? No, sir. কোনো কোশ্চেন নাই? আসিফ বিন নিজাম, জি স্যার। কি কোশ্চেন? কোনো কোশ্চেন নাই? না স্যার। নাই? তাহলে এখন উত্তর দাও, বিডিসি কত হবে? কোশ্চেন আমি ধরে নিচ্ছি তুমি বুঝছো, তাহলে এখন বিডিসি কত হবে? আসলে স্যার আমি জয়েন করছি মাত্র স্যার, ওই জন্য কোশ্চেন নাই। জয়েন করছো মাত্র? কই স্যার আমি 2 মিনিট হইতেছে স্যার, নেট ছিল না তো ওই জন্য। খুবই ভালো কথা। তাহলে আগামী ক্লাসে তোমার এই কোশ্চেন আমি তোমার আবার করবো, ঠিক আছে? আসিফ বিন নিজাম, ঠিক আছে? আচ্ছা স্যার, আমি রেকর্ড, আচ্ছা স্যার আমি রেকর্ড দেখতেছি। ওকে, আরিয়া রহিম রুমি, স্যার। বলো বিডিসি কত হবে? স্যার পারবো না স্যার। পারবা না? আচ্ছা, স্যার কারণ এতক্ষণ বুঝতে পেরেছি, কিন্তু বিবিসিটা বুঝতেছি না স্যার কি হবে। বিডিসি সমান সমান কি লিখবো?
এই তোমাদের কিন্তু এগুলো সব রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো পরীক্ষার পরে কিন্তু আমি কিন্তু এবার পুস্টাস জিজ্ঞেস করবো। পরীক্ষার খাতা জমা দেওয়ার পরে আমি চিন্তা করতেছি এবার ভাইবার চিন্তা করা হচ্ছে যে আসলে কি লিখছো, কি করছো। বোঝা গেছে? তখন যদি বলো যে স্যার এগুলো আমি পারতেছি না, তুমি তোমার বন্ধুর কাছ থেকে শিখে নাও, তুমি শিখতে পারছো সেটা আমার কোনো আপত্তি নেই, ঠিক না? আমরাও তো আমাদের ফ্রেন্ড সার্কেলের গ্রুপ স্টাডি করে অনেক কিছু উত্তর বের করে নিছি, পরীক্ষার হলে অ্যান্সার করছি। হয়তো নিজে তখন বুঝি নাই, কিন্তু ফ্রেন্ডের কাছ থেকে বুঝে নিছি, পরীক্ষার হলে অ্যান্সার করতে পারছি। সেটা তো আমাদের শিখা হয়, স্যার শিখা হচ্ছে না? কোশ্চেন ছিল বলো। উল্টা দিকে নিও না, আগে বইটা সার্কেল মেরে দিই সবাই, আগে স্যার বকাটা মেরে দিই, বকাটা দিয়ে নিই সবাইকে। স্যার সরি তোমরা স্যার যদি এরকম অ্যাটিটিউড দেখাও তাহলে তো খুব খারাপ। সার্কেল দিয়েছেন এইটা এই হ্যাঁ, read করতেন যদি আর কি সেকেন্ড বুঝি নাই। স্যার সার্কেল দিয়েছেন যে এই যে হ্যাঁ, লেফট এখানে কি হচ্ছে আর কি এটা জানতে চাচ্ছিলাম। ল্যাগিং। কে জানতে চাচ্ছ এটা? আচ্ছা এখন বলো পারিয়া, ল্যাগিং মানে এই লাইনটা কেন পাচ্ছিলাম? এই লাইনটা কেন পাচ্ছি? হ্যাঁ, কি ব্যাপার, পুরা ক্লাস নীরব কেন? খায়রুল হাসান, জি স্যার। এই লাইন কেন পাচ্ছি? স্যার আমার পরে যে ট্রিগারটা করা হয়েছে এটা 30 ডিগ্রি পরে স্যার হ্যাঁ, ট্রিগার করা হয়েছে, কারেন্টটা স্যার 30 ডিগ্রি বুঝি নাই। স্যার আমাদের ট্রিগারটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে 30 ডিগ্রিতে ট্রিগারটা করা হয়েছিল স্যার। তাই এই জন্য এটা পাইছি। না স্যার, মানে কারেন্টটা শেষ হবে স্যার 30 ডিগ্রিতে, মানে কারেন্টটা জিরো হবে স্যার 30 ডিগ্রিতে। কেন হবে? কারেন্টটা 30 হবে কেন? নাবিল ফারহান। জি স্যার। হুম, এই ল্যাগিংটা কোথেকে চিন্তা করছে? স্যার কারেন্টেড স্যার। ল্যাগিং বলছি কেন বলো। স্যার ফার্স্ট অফ অল স্যার ইন্ডাকটিভ লোড স্যার। গুড, ইন্ডাকটিভ লোড, এটা তো সজল বলেই দিছে 30 ডিগ্রি ল্যাগিং, জি স্যার। এই জন্য আমরা এটা ল্যাগিং পাচ্ছি। এইটার সাথে কিন্তু ফায়ারিং এর 30 কোনো সম্পর্ক নাই। ওকে, আচ্ছা তাহলে এখন ডিসি ভ্যালুটা কি হবে? ডিসি ভ্যালুটা কিন্তু কোথেকে কতটুকু ধরবা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার 1/2 পাই তারপর ইন্টিগ্রেট করবো স্যার। খেয়াল করে দেখো, যদি আমরা একটা চিন্তা করি, কন্টিনিউয়াস ওয়েভ চিন্তা করি, যে একটা স্টেডি স্টেট চিন্তা করি, যে এটা তো ফার্স্ট ফায়ারিং দেখলাম, যদি কিন্তু এটা স্টেডি স্টেট চিন্তা করি তাহলে আসলে আমরা এখান থেকে এতটুকু পাবো। যে কোনো একটা স্ন্যাপশট যদি নিই, খেয়াল করে দেখো প্রথমে এটা আঁকছি কেন, যে কোনো একটা স্ন্যাপশট যদি নেই তাহলে আসলে T3 T4 এর একটা ফায়ারিং এখানে পাবোই। বোঝা গেছে? তার মানে 0 থেকে যদি আমরা লিখতে থাকি তাহলে দেখবো যে এখানে একটা এর কিছু একটা ছিল। আর যদি এখনকার এই স্ন্যাপশটের উপর বেস করে আমরা আগানোর চেষ্টা করি তাহলে আমরা করতে পারবো, ঠিক আছে? এখন এইখানে এগুলোকে মার্ক করি, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, তাহলে একইভাবে এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, ঠিক আছে? তাহলে আমরা ভ্যালুগুলো কোথেকে কত পর্যন্ত নিব?
ভ্যালুগুলো কত থেকে কত পর্যন্ত নিব। তাহলে ভিডিসি যদি লিখি, ভিডিসি সমান সমান আসলে বলা যায় কি 1/2 পাই। হ্যাঁ, আমরা টোটালটাকে ডিফাইন করলাম এ থেকে বি পর্যন্ত, বিএম সাইন থিটা। এ থেকে বি বললাম কেন? কারণ অনেকগুলো ভাঙাচুরা আছে এখানে, এখানে অনেকগুলা ভাঙাচুরা আছে। এটাকে ভেঙে ফেলো, 1/2 পাই। তাহলে শুরু হবে, প্রথমটা হচ্ছে গিয়ে 120 ডিগ্রি, তার মানে 2 পাই/3 থেকে পাই পর্যন্ত, পাই প্লাস 30 ডিগ্রি পর্যন্ত যাবে, তার মানে পাই/6। এটা হচ্ছে ভিএম সাইন থিটা ডি থিটা। এরপরে আরেকটা আসবে, খেয়াল করে দেখো, এটা হচ্ছে গিয়ে সরি 7π/6 থেকে শুরু হবে 2 পাই পর্যন্ত, 2 পাই প্লাস পাই/6 পর্যন্ত যাবে ভিএম সাইন থিটা ডি থিটা। এই টোটালটাকে আমরা এইভাবে যদি হিসাব করি তাহলে পাবো। বোঝা গেছে? এই ইকুয়েশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। পাই/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, পাই/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, স্যার 2π/3 মানে পরেরটা হচ্ছে 120 ডিগ্রি। পরেরটা কি স্যার আমরা দুইটা সাইকেল দেখলাম স্যার? দুইটা থেকে মানে মানে স্যার এই যে 2π/6 থেকে 2π প্লাস π/6 হ্যাঁ, বুঝি যোগ নাই করলাম, কোশ্চেনটা। যোগ করলাম যে স্যার ওই যে হুম, স্যার দুইটা সাইকেল কেন? আসলে সবুজটার জন্য হচ্ছে এটা, সবুজটার জন্য হচ্ছে গিয়ে তোমার এই লিমিটটা, আর লালটার জন্য হচ্ছে এই লিমিটটা। আচ্ছা জি স্যার ঠিক। ঠিক আছে, সবুজটা সবুজ দিয়ে আঁকলাম, লালটা লাল দিয়ে আঁকলাম। খেয়াল করে দেখো, 7π/6 থেকে শুরু হয়েছে, 7π/6 থেকে শুরু হয়ে তাহলে 2 পাই পর্যন্ত গেছে, প্লাস আবার পাই/6 পর্যন্ত গেছে, তার মানে নেগেটিভ সহ তোমার আসবে। জি স্যার। বুঝছো? জি স্যার। এলিমেন্ট গুলো ভ্যালুগুলো সাবধানে বসে দিতে হবে। ওকে, এখন তোমরা সবাই খাতায় করো, খাতায় করো যে পাই এর ভ্যালু হচ্ছে গিয়ে, সরি আলফার ভ্যালু হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, মশিউর যেটা বলতেছে, তাহলে বিডিসি কত হবে? খাতাপত্র আছে সাথে না নাই? তো সবগুলো ফায়ারিং অ্যাঙ্গেলে কি হচ্ছে 30 ডিগ্রি? দুইটাই, দুইটাই হচ্ছে 30 ডিগ্রি। T1 T2 তে দিব 30 ডিগ্রি, T3 T4 কে দিব 30 ডিগ্রি। তাহলে আউটপুটটা দেখতে কেমন হবে?
স্যার থেটাটা কত হবে? 30 রাখো, ঝামেলা করো না। প্ল্যানিং প্রসেসের প্রথম তো একটা দিয়ে ওকে স্যার। একটা বিভিন্ন ভাবে শিখি, আমরা শিখে নিয়ে তারপরে আরো ইনডেপথে ঢুকি। হ্যাঁ, সময় দিও, তাহলে দেখবো যে অনেকগুলা করতে পারবা। আঁকাটা ভালো হচ্ছে না। আসছে, এখনো পুরোপুরি আসে নাই। আমি কারেন্ট ওয়েবসাইট গুলা হ্যাঁ মোটামুটি আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে গিয়ে তাহলে আমার যদি ইয়ার বক্তব্য শুনি মশহুরের যে দুইটা 30 ডিগ্রি রাখবো এবং সজলের ইয়া হচ্ছে থিটার মানও 30 ডিগ্রি ধরবো, তাহলে কি হচ্ছে কারেন্টটা 0 হওয়ার সাথে সাথে আবার আউটপুট পাচ্ছে। এই আঁকাটা অবশ্য একটু ভালো হয়নি, এটা একটু 0 হবে। ওকে, 0 হবে, ঠিক সেই সময় আমরা ফায়ার করছি, তখন আমরা আউটপুটটা পাবো। এখন দেখো দুইটার অবস্থান কিন্তু এখানে ইকুয়াল। আচ্ছা, তাহলে এখানে আমার এটা হচ্ছে আমার পাই, এই পয়েন্টটা, এইটা হচ্ছে আমার 2 পাই। এখন তাহলে ভিডিসি কি দাঁড়াবে? এখন আমরা কিন্তু চমৎকার ওয়েতে ভিডিসি চিন্তা করতে পারি কি 1/পাই, আর নিব কোথা থেকে? পাই/3 থেকে নিব, সরি পাই/6, 30 তো পাই/6 থেকে নিব, 7 পাই/6 পর্যন্ত যাব, ভিএম সাইন থিটা। এইটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? এই ইকুয়েশনটা কিভাবে লিখলাম? না স্যার। স্যার 1 বাই কে বললো না স্যার? স্যার বুঝতে পারছি স্যার। নাম দেখতে পারতেছি না, কে বুঝতে পারতেছে? আসাদ? জি স্যার। স্যার ওখানে স্যার আমরা পাই প্লাস পাই/6 স্যার। স্যার সেটা আপনি একবার লিখছেন 7 পাই/6। জি বুঝতে পারছি স্যার। কারণ গেছে 7/6 পর্যন্ত, ঠিক না? শুরু করেছি পাই/6 থেকে, চলে গেছে 7 পাই/6 পর্যন্ত, তাই লিখছি। স্যার 1 বাই 2 পাই হবে না স্যার? স্যার 1/2 পাই এটা কেন লিখলাম না? এটা হচ্ছে পাই/6 আর এইটা হচ্ছে গিয়ে 7 পাই/6। বলো, ওই যে 1/পাই ধরলাম কেন, 2 পাই না কেন? আচ্ছা খেয়াল করে দেখো,
এর পরেরটা নিলে তো একই একই আসবে, একই সিমিলার না, সেম না দুইটা? তাহলে দুইটাকে গুণ করলাম, আবার 2 দিয়ে ভাগ করার মানে আছে? আগেরটার সাথে খেয়াল করো, আগেরটা কিন্তু দুইটা সেম না। আগের গ্রাফে কি শেপে? জি স্যার। এই কোশ্চেনটা কে করলা? স্যার আমি। হ্যাঁ জি স্যার, বুঝতে আগেরটা পারছি। সেম না স্যার। ফাহমিদা জি স্যার। কোশ্চেনটা করলো কে? স্যার হ্যাঁ, এখন কি ক্লিয়ার হচ্ছে এটা? জি স্যার, ক্লিয়ার হচ্ছে। দুইটা হাফ সাইকেল তো এখন সমান। আগেরটাতে কিন্তু দুইটা হাফ সাইকেল সমান ছিল না, এর জন্য আমাদের 2 পাই পর্যন্ত নিতে হয়েছে। আর এটাতে কিন্তু দুইটা হাফ সাইকেল সমান। দুইটা হাফ সাইকেল যদি সমানই হয়, তাহলে 2 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করা মানে কি? বুঝা গেছে? এটাতে দিয়ে তোমার বুদ্ধিমত্তা প্রকাশ পাবে। তুমি যদি তা করো, ভুল হবে না, ক্যালকুলেশন একই আসবে। ঠিকঠাক ভাবে করতে হলে ক্যালকুলেশন একই আসবে, তোমার বুদ্ধিমত্তা প্রকাশ পাবে না আর কি, যে তোমার কনসেপশন ক্লিয়ার না আসলে, যে তুমি রুলসটা জানো, ওই রুলসটাই অ্যাপ্লাই করে বসে আছো। আর এখানে আমি দেখতেছি যে আমার এখান থেকে পাই 6 থেকে 7 পাই বাই 6 পর্যন্ত নিব, পাই দিয়ে ভাগ করলে আমি পাই, দরকার কেমন, তাহলে বাকিটা না আমার। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে তাহলে আমরা পরের স্টেপে যাই। পরের স্টেপটা হচ্ছে, আচ্ছা এখানে স্যার, আলফার মান কত ধরছিলাম বলো? স্যার 30 ডিগ্রি। 30 ডিগ্রি স্যার। 30 ডিগ্রি স্যার। আলফা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি। 30 স্যার। গুড। আচ্ছা, আর আগের কেসটাতে আলফার মান কত ছিল? 120 ডিগ্রি। আর 30 ডিগ্রি। সেটা স্যার 30 ডিগ্রি ছিল। ঠিক ছিল স্যার 30। আর থিটার মান? ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আলফার মান, থিটার মানটা কিন্তু মোটামুটি ফিক্সড। থিটার মানটা মোটামুটি ফিক্সড বলতেছে এই কারণে যে আমরা যখন একটা ওয়েভকে চপ করি, সেই ওয়েভটা চপ করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে তোমার ওয়েভটা চপ করলে যে জিনিসটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে হারমোনিক্স। হারমোনিক্স তৈরি হয়, বোঝা গেছে? আর হারমোনিক্স যখন তৈরি হয়, এই হারমোনিক্সটা কি তৈরি করে আসলে? হারমোনিক্স মানে মাল্টিপল ফ্রিকোয়েন্সি গুলো তৈরি করে। তাহলে ফ্রিকোয়েন্সি যখন চেঞ্জ হয়, তখন এক্সেল এর মান চেঞ্জ হবে না? তাহলে এক্সেল এর জি মান স্যার। যদি চেঞ্জ হয়, তখন কিন্তু আমার থিটার মানও অল্প হলেও চেঞ্জ হবে। এক্সেল এর মান যখন চেঞ্জ হতে থাকবে, তখন থিটার মান হলেও অল্প হলেও চেঞ্জ করবে। কিন্তু আমরা এই পাওয়ার ফ্রিকোয়েন্সির এই হিসাবে আমরা এই ক্যালকুলেশনটা চিন্তা করব না আপাতত। না করে আমরা দেখব কি, যে থিটার মানটা ফিক্সড, আলফার মান থিটার সমান হইতে পারে, আলফার মান থিটার চাইতে বেশি হতে পারে, আলফার মান থিটার চাইতে কমও হতে পারে, ঠিক না? আলফা তো আমার ফায়ারিং অ্যাঙ্গেল, আমি কখন ফায়ার করবো সেটা কি থিটার উপর ডিপেন্ড করে করতে পারি? ইচ্ছা মতোই করতে পারি আমি, এটা আমার অপশন, এটা আমার ইচ্ছা। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে এই কনসেপ্টটা? আলফার মান ভ্যারিয়েবল, থিটাটা ইউজুয়ালি মোস্ট অফ দি কেস ফিক্সড, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি দিয়েই চিন্তা করি আমরা। ক্লিয়ার? তাহলে এই স্টেপে আসি, এই স্টেপে একটু মনোযোগ দিও। আমরা হচ্ছে বলতেছি কি, আলফা সমান সমান থিটা, আলফা ইজ লেস দেন থিটা,
আলফা এবং থিটা সমান। আলফা থিটা ভ্যালু কত ধরবো? 60 ধরি, মাঝামাঝি এটা কিছু পাবো এবার। ঠিক আছে, থিটা ভ্যালু 60 ডিগ্রি ধরি, কারো কোনো আপত্তি আছে? তাহলে আলফার ভ্যালু বাড়াইতে পারবো, কমাইতে পারবো। আচ্ছা, তাহলে আলফার ভ্যালু কোথায় হবে? আমি এখানে আলফা, সরি, আচ্ছা, আলফার ভ্যালু থিটার চাইতে কম, কত ধরবো? 30 ধরি। আলফার ভ্যালু থিটার চাইতে বেশি, 90 না, 80টাই ধরি, 120। এই এতটুকু বুঝতে কারণ সমস্যা আছে? লাস্টে থেকে 120 ডিগ্রি ধরে হয়েছে। জি, 120 ধরলাম। লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা 120 ডিগ্রি, এইটা ধরলাম 30 ডিগ্রি, এইটা ধরলাম 60 ডিগ্রি, কারণ থিটার মান 60, তাহলে আলফা থিটা সমান হলে এটা 60 ডিগ্রি। ঠিক আছে, এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে? তাহলে কারেন্টের ওয়েবশেপ গুলো যদি ড্র করি, না স্যার। আচ্ছা, আউটপুট ভোল্টেজ গুলো দেখতে কেমন হবে? সবুজ কালিতে আউটপুট লিখেছি। আচ্ছা, প্রথমটাতে খেয়াল করে দেখো, আলফার ভ্যালু 60 ডিগ্রি, থিটার ভ্যালু 60 ডিগ্রি। আচ্ছা, 60তে যখন ফায়ার করা হয়েছে তখন সে আউটপুটটা দিচ্ছে, কন্টিনিউ হচ্ছে, যেহেতু কারেন্টটা 60 ডিগ্রি ল্যাগিং হবে, কারেন্টটা জিরো হওয়ার আগ পর্যন্ত সে কন্টিনিউশন চলে গেছে। ঠিক আছে, জাস্ট কারেন্টটা জিরো হলো, সাথে সাথে আবার আমরা ফায়ার করলাম, ওই জায়গাটা আসলে ফায়ার করা হয়েছে, তারপর তুমি আবার আউটপুট ভোল্টেজটা পাচ্ছ। আউটপুট ভোল্টেজটা হচ্ছে গ্রিন কালারের। এটা বুঝতে কারণে সমস্যা আছে?
স্যার কারেন্টটা স্যার ইনিশিয়ালি অল্প একটু জিরো থাকলো কেন স্যার? ওই যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, তোমার ইন্ডাকটিভ লোডের মধ্যে যদি কারেন্টকে ইয়া করতে দাও, রাইজ করতে দাও, সে তো ইনিশিয়ালি ওই ল্যাগিং হয়ে জিরো তো মতন থাকবে। তুমি দেখবে খুব স্লো মুভ করতেছে, উঠতেছে উপরে। ওটা গত ক্লাস করো নাই? জি স্যার করছিলাম স্যার। বলছিলাম, ওখানে বলছিলাম না একটা কথা, অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস আর এক্সাক্ট অ্যানালাইসিস। আমরা এক্সাক্ট অ্যানালাইসিসের সময় এখানে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা পাই সেটাকে বসায় দিই, বসায় দিয়ে আমরা দেখা যায় আস্তে করে স্লোপে কারেন্টটা বাড়তে থাকে। কারেন্টটা কিন্তু সাইন ওয়েভের প্যাটার্ন ওইভাবে বাড়ে না, কারণ এটা আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে পাই। তাতে এটা এক্সপোনেনশিয়াল। এটা হচ্ছে যেহেতু আরএল সার্কিট, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পাবো, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আমাদের একটা এক্সপোনেনশিয়াল সলিউশন থাকে। সেই এক্সপোনেনশিয়াল সলিউশন টার্মের সাথে গুণ হচ্ছে সাইন ওয়েভের। এই সাইন ওয়েভের কারণে এবং এক্সপোনেনশিয়াল টার্মের কারণে এই দেখা যায় যেটা আস্তে করে বাড়ে। এটা কিন্তু সাইন ওয়েভের প্যাটার্নে চেঞ্জ হয় না। কোন বইগুলো দেখতে বলছিলাম মনে আছে? ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, রাকিবুল ইসলাম। জি স্যার। কোনটা দেখতে বলছিলাম মনে আছে এগুলা, না বড় নাই? পড়ি নাই স্যার। আচ্ছা বুঝছি, ক্লাসে মনোযোগী না আর কি। এখন খেয়াল করে দেখো, যদি আমার কারেন্ট এইভাবে আস্তে করে রাইজ হয়, এখানে আমি কেয়ারফুলি আঁকার চেষ্টা করছি যাতে 60 ডিগ্রি ডিলেড থাকে। 60 ডিগ্রি ডিলে হয়ে আসছে, এরপর আবার ভোল্টেজ জিরো হয় 60 ডিগ্রি পরে কারেন্ট জিরো হয়ে গেছে, তার মানে কন্ডাকশন এতটুকু হবে। তাহলে এই কনসেপ্টটা যদি পারফেক্ট একটা কনসেপ্ট, এটাকে যদি আমরা পরের ইয়ারতে যাই, কনসেপ্টটা কিভাবে কাজ করে। এখানে বলছে আলফার মান 30 ডিগ্রি, তার মানে থিটার চাইতে কম। এখন দেখো ফায়ার করছি ঠিকই 30 ডিগ্রিতে, তার 60 ডিগ্রি পরে একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবা যে 90 ডিগ্রির সময় কিন্তু কারেন্টটা রাইজ করার চেষ্টা করছে, কারণ 60 আর 30 যোগ করলে 90, ওখানে কারেন্টটা রাইজ, তারপরে পিকে উঠলো ক্রসিং পয়েন্টে, উঠার পরে কারেন্টটা কিন্তু আর জিরো হয় নাই, কারণ 30-এ আমি ফায়ার করে ফেলছি। পাইতে ভোল্টেজটা জিরো হয়েছে, পাই এর ভ্যালু গিয়ে ভোল্টেজটা জিরো হয়েছে, কিন্তু ওই জায়গাটা কারেন্টটা কিন্তু তখনও জিরো না। এরপরে কারেন্টটা যেহেতু থিটার মান 60 ডিগ্রি, পাই এর সাথে 60 ডিগ্রি যোগ করলে জিরো হওয়া উচিত, কিন্তু তার আগে আমি ফায়ার করে ফেলছি। সেখানে খেয়াল করে দেখো কারেন্টটা কিন্তু আর জিরো হয়নি। জিরো হওয়ার আগে আমি তাকে আবার ফায়ার করলাম, তাহলে জিরো হওয়ার যেহেতু হয়নি এখানে, কারেন্টটা এখানে আবার সেভাবে রাইজ করবে, রাইজ করে ভোল্টেজের পয়েন্টে ক্রস করবে, করে আবার এইভাবে কারেন্টটা যেতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আমার যখন আলফার মান থিটার চাইতে কমে যাবে। আচ্ছা, এখন আলফার মান থিটার চাইতে অনেক বেশি, 120 ডিগ্রি, এটা হচ্ছে মশহুরের চাহিদা। এখন দেখো এখানে আউটপুট ভোল্টেজ অনেক কমে গেছে, কারেন্টের মানও অনেক কমে গেছে। আউটপুট ভোল্টেজেরও মান কমে গেছে, কারেন্টের মানও অনেকখানি কমে গেছে। পর্যন্ত ক্লিয়ার? স্যার দ্বিতীয় কেসটাতে একটু মানে এখানে তো কারেন্টের মান বাড়তেই থাকবে স্যার। না, বাড়তেই থাকবে না, কারেন্টের সিরিজ স্টেট যদি চিন্তা করো তাহলে আরএল দিয়ে ফিক্সড হয়ে যাবে, লোড রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স। তুমি যদি ট্রানজিয়েন্ট দেখো তাহলে দেখবে যে এরকম ভাবে কারেন্টটা আসতেছে, আর স্যার যদি এখানে সিরিজ তো স্টেটে দেখো দেখবে ফিক্সড হয়ে যাবে। থিটার মান কখনো স্যার 60 ডিগ্রি হচ্ছে না স্যার। কোথায়? স্যার দ্বিতীয় কেসটা, জি স্যার। তো হবে না তো, এটা মানে 60 ডিগ্রি হচ্ছে না, মানে কে বললো? স্যার 30 ডিগ্রিতে তো স্যার আবার ফায়ার হচ্ছে। ফায়ার করতেছো, ফাইন। ওনা আবার সে 60 ডিগ্রির মতন গ্যাপ রেখে তো সে ল্যাগিং ইয়াটা রেখে তো কারেন্টটা রাইজ করবে। ভোল্টেজের সাথে কারেন্টের 60 ডিগ্রি থাকবেই। জি স্যার। ভোল্টেজের সাথে কারেন্ট 60 ডিগ্রি থাকবে, এবং ভোল্টেজের এবং কারেন্টের ক্রসিং পয়েন্ট হচ্ছে কারেন্টের ম্যাক্সিমাম পয়েন্ট, এটা মানবেই। আঁকাটাও তো আমার অত ভালো হয় নাই, কিন্তু এটা মানবেই। তুমি যদি সিমুলেশন দেখো দেখবা যে একদম পারফেক্ট। অসিলোস্কোপে দেখো তাও দেখবা যে অসিলোস্কোপে আরো নয়েজ টয়েজ গুলো আসবে, সবগুলাই আসবে, কিন্তু এই জিনিসটা পাবা তুমি।
মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে ওইটা তখন মানে কারেন্ট থাকলেও আমি যখন ফায়ার করব কারেন্টটা জিরো তখন হচ্ছে সেটা না, আবার এখানে এই হ্যাঁ কারেন্টটাকে আমরা স্পেশালি বলি কন্টিনিউয়াস কারেন্ট। এইখান থেকে দেখো, খেয়াল করে দেখো, কারেন্টটা কিন্তু জিরো হয়নি একবারের জন্য। আচ্ছা, একটা ফাংশন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস তা বের করার জন্য আমরা কি করি মনে আছে? আমি জানি না তোমরা ম্যাথসের এই জিনিসগুলো পড়ো কিনা। জিরো প্লাসে আমরা তাকে ডিফারেন্সিয়েটেড ভ্যালু দেখি, আর জিরো মাইনাসে ডিফারেন্সিয়েটেড ভ্যালু দেখি। কথাগুলো মানে বুঝো? তার মানে যেই পয়েন্টটাতে আমরা কন্টিনিউয়াস কিনা, যেমন এই পয়েন্ট আমি লাল করে বড় একটা পয়েন্ট রাখছি সবচেয়ে উপরে ফিগারটায় দেখো, এই জায়গাটায় যদি তুমি কারেন্টটাকে খেয়াল করে দেখো, কারেন্টটার জিরো প্লাসে তার ইয়াটা কি স্লোপটা হচ্ছে পজিটিভ, আর জিরো মাইনাসের স্লোপটা হচ্ছে নেগেটিভ। তার মানে এই পয়েন্টে একটা ডিসকন্টিনিউটি আছে। কথা বুঝছো আমার? খেয়াল করে দেখছো কথাটা? জি স্যার। আমরা এই পয়েন্টগুলো কিন্তু চিন্তা করি ভাবে, ওইখান থেকে আমরা ডিসকন্টিনিউটিগুলো চিন্তা করি, যেখানে একটা ফাংশনের ডিসকন্টিনিউটি আছে। আচ্ছা, কিন্তু এই পরেরটাতে দেখো, যেখানে আলফার মান থিটার চাইতে কম, আলফার মান 30 ডিগ্রি, সেখানে খেয়াল করে দেখো আমার ম্যাক্সিমাম মিনিমা আছে কারেন্টের, কিন্তু ডিসকন্টিনিউটি যে কন্ডিশনটা সেটা নেই। এই জায়গাটা হচ্ছে কারেন্টটা কন্টিনিউয়াস কারেন্ট, আর নিচেরটাতে কিন্তু কারেন্টটা একেবারেই ডিসকন্টিনিউয়াস। তুমি চোখেও দেখবা ডিসকন্টিনিউয়াস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন করে দেখবা ডিসকন্টিনিউয়াস, কারেন্ট জিরো হয়ে গেছে একপাশে। খেয়াল করে দেখছো? এখন বেস্ট আউটপুট যদি আমরা পেতে চাই, আমরা সাধারণত যে কাজটা করি যে আমরা চাই যে কারেন্টটা যাতে কন্টিনিউয়াস থাকে, ঠিক আছে? কিন্তু কারেন্ট কন্টিনিউয়াসের সাথে আরেকটা জিনিস চলে আসে, পাওয়ার। কারেন্ট কন্টিনিউয়াসের সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে পাওয়ার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এই তিনটা ফিগার নিয়ে? না স্যার। তহিদুজ্জামান? স্যার। কোশ্চেন? না স্যার। আমার যে কোশ্চেন আছে? জি স্যার বলেন। এটা ডিসি ভ্যালুটা কত হবে বলো তো? স্যার সেকেন্ডটা নাকি স্যার লাস্টেরটা? হ্যাঁ, লাস্টেরটা না সেকেন্ডটা? জেনারেল ফর্মে। আচ্ছা, প্রথমটাই বলো। আচ্ছা, দ্বিতীয়টাই বলো। দ্বিতীয়টা ডিসি ভ্যালু কত হবে বলো? লিমিটগুলো কত বসাবো? স্যার লিমিটটা জি। স্যার π/6 থেকে স্যার হচ্ছে π+π/6 পর্যন্ত। আর ভাগ করবো কত দিয়ে? স্যার পাই দিয়ে। গুড। আয়শা আবেদিন? জি স্যার। বলো তো, আলফার ভ্যালু যখন 120 ডিগ্রি, তখন লিমিটগুলো কত বসাবো? জি স্যার, আবার বলেন। আলফার ভ্যালু যখন 120 ডিগ্রি, তখন জি। লিমিটগুলো কত বসাবো? স্যার লিমিট হবে 2π/3। আচ্ছা, তারপরে? আর স্যার আর আপার লিমিট হবে π+2π/6। আপার লিমিটটা কত আছে দেখো তো, ছবিতে কত আসে? আচ্ছা, আপার লিমিটটা বুঝতে পারতেছি না। এটা কত? অ্যারো সাইন দিয়ে আমি দেখালাম, আসছে না? এটাতে আমি কত লিখবো এখানে? জি স্যার, এটা π+π/6। 210 ডিগ্রি বসাবো না স্যার? হ্যাঁ, স্যার 210 ডিগ্রি। 210 ডিগ্রি, আমরা কত? 7π/6। 7π/6 না? জি স্যার। π+π/6। জি স্যার।
স্যার পাই প্লাস পাই বাই 3 হবে না কত স্যার? দিয়ে? হ্যাঁ, পাই প্লাস পাই বাই 3 হবে না কেন? স্যার? থিটা তো 60 ডিগ্রি স্যার। থিটা পর্যন্ত যাবে না তো যাবে না তোমার। কেন স্যার? দাঁড়াও, এখানে থিটার ভ্যালু কত? ও আচ্ছা, থিটা যদি 60 ডিগ্রি হয়, এইখানে দাঁড়াও, ও হ্যাঁ, পাই বাই 6 পর্যন্ত যাবে। এটা তো আছি ভুল, এত মধ্যে তুমি খেয়ালই করো নাই। থ্যাংক ইউ। স্যার এটা তো পাই বাই 3 হওয়ার কথা হবে। এক্স্যাক্টলি, এটা যাবে তোমার 60 পর্যন্ত, এই এতটা গেলে এইটার ওয়েভ শেপটা আসবে এই পর্যন্ত। থিটার ভ্যালু 60, তার মানে এটা হচ্ছে কি এইটা পর্যন্ত আসবে। এটা হচ্ছে পাই বাই 4 পাই বাই 3 পাই প্লাস পাই বাই 3 পর্যন্ত আসবে। ঠিক আছে, সরি, এটা একটু কারেকশন করে নাও, পাই প্লাস পাই বাই 3 পর্যন্ত আসবে। ওকে, গুড। তাহলে এখন খেয়াল করে দেখো, এইটার যদি ডিসি ভ্যালু চিন্তা করো, এটা ডিসি ভ্যালু কিন্তু 0 আসবে। বুঝছো? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো। তো স্যার যখন ফুল রেকটিফায়ার করতাম স্যার, তখন তো আমরা সাইন ওয়েভ দিয়ে অন করতাম স্যার। যখন আমরা বলতাম স্যার পজিটিভ হাফ সাইকেল দেয় T1 আর T3 এবং নেগেটিভ হাফ সাইকেল দিয়ে স্যার T2 এবং T4 অন হয় স্যার। কিন্তু এক্ষেত্রে স্যার আপনি বললেন স্যার এক্ষেত্রে আমাদের কারেন্টটা কন্টিনিউয়াস হওয়া লাগবে, কেন স্যার? না, কারেন্টটা কন্টিনিউয়াস আমরা চাই, না হলেও কোনো দোষের কিছু নাই, কিন্তু দোষের একটা সমস্যা আছে। কারেন্টটা যদি কন্টিনিউয়াস না থাকে তাহলে সোর্স কি দেখবে? আমি এখন ওইটাতে আসি নাই, আমি দেখাইতাম হইলো তোমাদেরকে সোর্স কি দেখবে আসলে। এই কোশ্চেনে যেহেতু বলছোই, আমি তোমাকে এটা শুরু করি। আমি তো দুইটা জিনিস বলছিলাম যে পাওয়ারটা কি হবে এবং সোর্স। খেয়াল করে দেখো, তোমার যদি কারেন্টটা কন্টিনিউয়াস না হয়, ডিসকন্টিনিউয়াস হয়, তাহলে তুমি যখন সোর্স থেকে কারেন্টটাকে দিবা, সোর্স একবার দেখতেছে তুমি লোডে কারেন্ট নিচ্ছ, আরেকবার দেখতেছে তুমি লোডে কারেন্ট নিচ্ছ না, তার মানে সোর্সের কারেন্টটা ডিসকন্টিনিউয়াস থাকবে না? জি স্যার। আচ্ছা, সোর্সের কারেন্টটা যদি ডিসকন্টিনিউয়াস হয়, তার মানে আমার যে ডেলিভারিং যে পয়েন্টটা, সে দেখবে এখান থেকে কন্টিনিউয়াস কারেন্ট নেয় আর ছাড়ে, নেয় আর ছাড়ে। এই জিনিসটা কারেন্টের মধ্যে হারমোনিক্স তৈরি করবে। এইটা আমরা সাধারণত চাই কম, এই কারণে আমরা যাতে এটা না হয় আদার্স আরো অন্যান্য ব্যবস্থা আমরা নেই, যেমন ফিল্টার বসাই, এটা একটা সলিউশন। কারেন্টটা কিভাবে কন্টিনিউয়াস রাখা যায় সেই জিনিসটা আমরা চিন্তা করি, ভোল্টেজটা কিভাবে কন্টিনিউয়াস রাখা যায় সেটা আমরা চিন্তা করি। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন পরের আগের স্লাইডটাতে যদি আমরা ফেরত আসি, তাহলে এখানে খেয়াল করে দেখো, আগের স্লাইডের মধ্যে তোমার পাওয়ার যদি দেখো, কমলা কালি দিয়ে দেখাচ্ছি, পাওয়ার একদিকে পজিটিভ আবার আরেকদিকে পাওয়ার নেগেটিভ, দুটা এই পাশে খেয়াল করে দেখো, যখন ভোল্টেজও পজিটিভ। তাহলে আমরা ইলেকট্রনিক্স 1 এবং ইলেকট্রনিক্স 2 তে স্যার তাহলে হারমোনিক্স নিয়ে কাজ করেছি স্যার। হ্যাঁ স্যার আমরা তো ইলেকট্রনিক্স 1 এবং ইলেকট্রনিক্স 2 যতগুলো স্যার শিখছি, এখানে তো স্যার আমরা ডিসকন্টিনিউয়াস দিয়েই তো শিখেছি স্যার। ডিসকন্টিনিউয়াস মানে বুঝি নাই, কিসের ডিসকন্টিনিউয়াস? মানে স্যার কারেন্ট, স্যার সাইন ওয়েভ, স্কয়ার ওয়েভ, এগুলো তো স্যার ডিসকন্টিনিউয়াস স্যার। সাইন ওয়েভ ডিসকন্টিনিউয়াস হবে কেন? জিরো হয়ে যাইতেছে স্যার। জিরো হলে তো ডিসকন্টিনিউয়াস না, তোমার স্লোপ দেখতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার।
স্লোপ লিখতে হবে। তুমি তো জিরো ক্রসিং হলে তো ডিসকন্টিনিউয়াস না, তবে হ্যাঁ স্কোয়ারের যেটা বলছো সেটা ডিসকন্টিনিউয়াস, ওটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। স্কোয়ার এফটা তো ডিসকন্টিনিউয়াস ফাংশন। আচ্ছা এটা কে বলতেছো? স্যার রাকিবুল ইসলাম স্যার। আচ্ছা তুমি কাউন্সিলিং এও আসতে পারো, হ্যাঁ তোমার যদি আরো কোশ্চেন থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম। তার কারণ হচ্ছে আমি যদি এখন একটা শেয়ার করি একটা সাইট, হ্যাঁ জানি না আজকে, আচ্ছা যতদূরই আসি আমি তোমাদের একটা সাইট শেয়ার করি। আমি এটা সাইট শেয়ার করছি, হ্যাঁ টু ডিফারেন্ট আচ্ছা তোমরা কি আমার সাইটটা দেখতে পাচ্ছ, সেই ইয়াটা falstep.com? জি স্যার দেখা যাচ্ছে। এখানে খেয়াল করে দেখো এই যে একটু বললা এই সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ, আরএমএস ভ্যালু হচ্ছে গিয়ে পিকের 0.707 এভাবে দেওয়া আছে। এখানে ফ্রিকোয়েন্সিটা খেয়াল করে দেখো, একটা মাত্র ফ্রিকোয়েন্সি, হ্যাঁ এটাকে বলা হচ্ছে 221.72 হার্টজ। এই ওয়েবসাইটটার মানে চার্ম তুমি যদি এদিকে ভাবে চিন্তা করো এটা না, তুমি এই স্কয়ার ওয়েভের মধ্যে কোন কোন হারমোনিক্স গুলো আছে খেয়াল করে দেখো। ফান্ডামেন্টালটা সেকেন্ডটা কিন্তু জিরো, তারপর হচ্ছে থার্ড। এখন এর মধ্যে তুমি যদি চপ তৈরি করো তাহলে তুমি কি পাচ্ছ? চপ যদি করো তাহলে দেখো এখানে you can make a এই যে দেখো এই যে ভ্যালুটা এখন কিন্তু তুমি একটা চপটার মধ্যে অনেকগুলো হারমোনিক হয়ে গেছে। এখন কি আর সেই ফান্ডামেন্টালটা আছে শুধু? এই দেখো বুঝতে পারছো? আচ্ছা স্কোয়ার ওয়েভ তুমি যদি দেখো নর্মালি স্কোয়ার ওয়েভের মধ্যে কিন্তু অনেকগুলো ফ্রিকোয়েন্সি বসে আছে, আর যে সাইন ওয়েভ দেখো সাইন ওয়েভের মধ্যে শুধু একটাই। এর এই একটা ফান্ডামেন্টাল ছাড়া এই ওয়েবসাইটটা তোমাদের বেশ কাজে দেয় যখন তোমরা এই অ্যানালাইসিস গুলা চিন্তা করবে, এটা আসলে কিভাবে মানে আমরা জিনিসগুলোকে চিন্তা করি যে হারমোনিক্স গুলো আসলে আসে কিভাবে, এটা রেডিলি করে করে তোমাকে হেল্প করবে। এখন ওই ইলেকট্রনিক্সে যেটা তোমরা বললা যে কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস, হ্যাঁ ইলেকট্রনিক্সে তুমি যখন সাইন ওয়েভ নিয়ে চিন্তা করছো দ্যাটস কন্টিনিউয়াস ফাংশন। সাইন ওয়েভ কিন্তু ডিসকন্টিনিউড নাই, বুঝতে পারছো? কিন্তু তুমি যখন স্কোয়ার ওয়েভ নিচ্ছ, স্কোয়ার ওয়েভের প্রত্যেকটা স্টেপের মধ্যে হচ্ছে ডিসকন্টিনিউটি আছে, বোঝা গেছে? প্রত্যেকটা স্টেপের মধ্যে তার ডিসকন্টিনিউটি আছে। ট্রায়াঙ্গুলার ওয়েভের মধ্যে তোমার ডিসকন্টিনিউটি আছে। একটু চিন্তা করে করে দেখতে পারো। আচ্ছা এখন আমরা যদি এই পাওয়ারের হিসাবে যাই, খেয়াল করে দেখো আসলে স্ক্রিনটা এখন
যেখানে ভোল্টেজ এবং কারেন্ট দিয়ে, এটা হচ্ছে আমার পাওয়ার। যদি ভোল্টেজ এবং কারেন্ট দুটাই আমার পজিটিভ হয় তাহলে হচ্ছে গিয়ে আমার পাওয়ারটা পজিটিভ, আর ভোল্টেজ যদি নেগেটিভ হয়, কারেন্ট পজিটিভ হয়, তাহলে পাওয়ারটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ পাওয়ার কি ইন্ডিকেট করে, নেগেটিভ পাওয়ার কি ইন্ডিকেট করে? পজিটিভ পাওয়ার যেটা ইন্ডিকেট করে যে সেটা হচ্ছে আমার আউটপুট, যেটা সেটা আমি আউটপুট থেকে দেখছি, তার মানে আসলে সেই লোডটা তখন এনার্জিটা রিসিভ করছে। আর নেগেটিভ পাওয়ার ইন্ডিকেট করে সে এনার্জিটা রিলিজ করছে, যেখানে স্টোর হয়েছিল সেটাকে রিলিজ করছে। বোঝা গেছে? এই বন্ধু কার কোনো কোশ্চেন? রাকিবুল, তুমি সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেম করছো ঠিকঠাক ভাবে? জি স্যার। আচ্ছা, সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেমে ইউটি ফাংশনগুলো পড়ছো? জি স্যার। আচ্ছা, এটা পাঁচ, এই পাঁচটাকে আমরা একটা দুইটা ইউটি দিয়ে দেখাইতে পারি না, মনে আছে? পারি স্যার। হ্যাঁ পারি স্যার। আচ্ছা, ওই যখন ওই দুটো ইউটি দিয়ে দেখাই, আমরা যখন ওই ইউটিটাকে মানে ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, তখন ওই জিনিসটা একটু খেয়াল করো। হ্যাঁ, তোমার যদি এটা বুঝতে না কোনো সমস্যা হয় তুমি আমার সাথে আবার কনসাল্ট করো। ওকে স্যার। হ্যাঁ, আমার মনে হয় তোমার একটু গ্যাপ রয়ে গেছে আর কি ওই জায়গাগুলোর মধ্যে। হ্যাঁ, অথবা তুমি ডক্টর সাইদুল ওনার সাথে কথা বলতে পারো, উনি তো সিনিয়রদের ক্লাসটা নেন, আমার সাথে কথা বললো অথবা ওনার সাথে কথা বলতে পারবা। হ্যাঁ, যে স্যার আমার এই জিনিসটা একটু ক্লিয়ার হওয়া দরকার, যে মানে কন্টিনিউয়াস ফাংশন এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনটা আসে কিভাবে। হ্যাঁ, এটা কিন্তু ইয়ার কিছু স্যার আমার কাছে নোটবুক আছে স্যার, আমি দেখে নিব স্যার। আচ্ছা, আর হ্যাঁ, এরপর যদি দেখে মনে হয় কোনো কিছু ইয়া করতে হবে, কনসাল্ট করতে হবে, প্লিজ। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত আমি প্রশ্নটা এভাবে করছিলাম না স্যার, প্রশ্নটা আমি করেছিলাম স্যার মানে গ্রাফটা দেখতে একটু অন্যরকম লাগতো স্যার। আমরা যদি 0 ডিগ্রিতে শুরু করতাম স্যার, তাহলে কাছাকাছি স্যার পিওর একটা সাইন ওয়েভের মতন পেতাম স্যার। মানে ব্যাপারটা স্যার আমার এখানে গুলা গেছিল স্যার। 0 ডিগ্রিতে শুরু করলে কোনটা স্যার? যে কোনোটা স্যার, তিনটের মধ্যে কারেন্টের আউটপুটটা স্যার একটু সুন্দর গ্রাফ আসতো স্যার, মানে সাইন ওয়েভের মতনই স্যার 0 ডিগ্রিতে শুরু করলে স্যার। 0 ডিগ্রিতে শুরু করবো মানে এই গ্রাফগুলা? স্যার যেটা সেটা সময় 6 ডিগ্রিতে যেটা শুরু করছি স্যার, ওটা যদি স্যার আমরা 0 ডিগ্রি থেকে শুরু করতাম তাহলে স্যার গ্রাফটা একটু সুন্দর আসতো না স্যার কারেন্টের? 0 ডিগ্রিতে শুরু করবো না তো, তাহলে তুমি তো যে রেফারেন্স যে 60 ডিগ্রি ডিলে দিচ্ছ, এটা রেফারেন্সটা বুঝবা কিভাবে? স্যার প্রথমে স্যার আপনি বলছিলেন না স্যার আমরা যে কোনো ডিগ্রি থেকে স্যার আমরা ট্রিগার করতে পারি স্যার? হ্যাঁ, তাহলে যে কোনো ডিগ্রি মানে হচ্ছে 0তে তুমি ফায়ার করলে তো 0তে 0-র মতোই পাবা। ও জি স্যার বুঝতে পারছি স্যার। তুমি যে দেরিতে শুরু, আচ্ছা আমি এখন তোমার সিজিপি যদি 0 দেই, হ্যাঁ, তোমার কেমন লাগবে বলো তো? খারাপ লাগবে স্যার। আচ্ছা, সিজিপি পুরো 0 লিখে রাখছি, 0 লিখে একদম লাস্ট ইয়ারে লিখে দিলাম যেটা -4 এর সাথে চিন্তা করবেন, তাহলে কিন্তু সিজিপি 4। জি স্যার। আমি যেটা করি, হ্যাঁ, সবারই চিন্তা করে তো সবারই তো 0 হচ্ছে, দিয়ে তারপর কিন্তু -4 থেকে শুরু করবে। তুমি যদি 0 থেকে শুরু করো, হ্যাঁ, মনে হবে ইনিশিয়ালি মনে হবে যে শুরু করছি, কিন্তু তুমি তো রেফারেন্সটা আসলে -4, ঠিক না? বা রেফারেন্সটা তুমি যদি বলো যে রেফারেন্সটা তাহলে -60, আমরা তো এটা করি না আসলে, আমি তাই প্র্যাকটিস করি না স্যার। বুঝছো? এর জন্য এটা শুরু করি, কারণ আদারওয়াইজ অন্য রিডার যারা আছে, যারা তোমাকে পরবর্তীতে আমার সাথে পড়ার শেষের পরে অন্য কেউ জিজ্ঞেস করবে, হ্যাঁ, তখন বলবো যে ভাই আপনি এটা এরকম আঁকছেন কেন, আপনি শুরু করছেন 60 ডিগ্রি পর থেকে, 0 থেকে শুরু করলেন কেন? তখন তুমি যদি এই যুক্তি দাও যে একটু সুন্দর লাগে, তাহলে তারা হাসে, মানে ভাই যেটা 60 ডিগ্রি পর শুরু হয়েছে 60 ডিগ্রি পরেই দিবেন। কখনো ফাংশনটাকে ইউটি বলতে কোনটা বুঝো, ইউটি বলতে কোনটা বুঝো, আর ইউটি -1 বলতে কোনটা বুঝো, আর ইউটি +1 বলতে কি বুঝো বলো তো? ইউটি বলতে 0 থেকে শুরু হবে স্যার, ইউটি প্লাস বলতে স্যার 1 ঘন্টা স্যার ডিলে হয়ে যাবে স্যার। ইউটি প্লাসে 1 ঘন্টা ডিলে হবে? আমার তো মনে হয় তুমি ওখানে একটু পিছিয়ে গেছো বাবা। ইউটি বলতে, তাহলে আমি ইউটি বলতে কি বুঝি আসলে? 0 থেকে শুরু হবে স্যার, 0 থেকে শুরু হবে। এখানে আমার টি এর ভ্যালুটা 0, এখান থেকে শুরু হবে, ঠিক না? তুমি তো এখানে এই কথাটা একটু ভুল বলতেছো, এই কনসেপ্টটা তোমার হাতে ক্লিয়ার হয়নি। আর ইউটি প্লাস বললে আমরা কি বুঝি? আগে থেকে শুরু হবে, আর প্লাস মানে সে ও জি স্যার, পিছন থেকে শুরু হবে স্যার। আর স্যার 1 ঘন্টা
টি বুঝলা কি? মাইনাস আর হলে সামনে থেকে শুরু হবে স্যার। মাইনাস বলতে বুঝি যে নেগেটিভের মাইনাস আছে যে পিছন থেকে শুরু হবে, জি স্যার। পরে শুরু হবে, ঠিক না? জি স্যার। তাই এই কনসেপ্ট, তাহলে আমি তো ইউটিউব যদি বলি থিটার ভ্যালু আমি থিটা প্লাস বলি না বা থিটা মাইনাসও বলি না, বলছি? কিন্তু আমি এটাকে কমপ্লেক্স করতে পারছি না, আমি এটা মাইনাস বলে কমপ্লেক্স হিসাবে তোমাকে ওইভাবে দেখাইতে পারি, কিন্তু এটা তো বাকি আমার বাকি 30 জন স্টুডেন্ট কি বুঝতেছে সেটাও তো আমাকে চিন্তা করতে হবে বাবা, বুঝতে পারছো? জি স্যার। এই জন্য আমি এটা করি। ওকে। যেটা আমার ডিরেক্ট সেটা আমি ডিলেই দিচ্ছি, যদি 60 ডিগ্রি দিলে আমি 60 ডিগ্রি দিলে, এবং আমি এখানে পিছনে খেয়াল করে দেখো কনসিয়াসলি কিন্তু এটা স্কোয়ার বক্স ইউজ করতেছি, যাতে তোমরা যে গ্রাফ পেপার টাইপ ইউজ করতেছি, যাতে তোমরা ওই ডিলেগুলো আন্দাজ করতে পারো। এবং আমি জানি না তোমরা খেয়াল করছো কিনা, আমি কিন্তু কনসিয়াসলি হয় 4 ঘর নেই নাহলে 3 ঘর নেই, স্যার খেয়াল করছি স্যার। 2.5 ঘর, 2.25 ঘর, 5.25 ঘর, এই সময় আলতু আলতু ভাবে আঁকিনি, খেয়াল করছো? 3 ঘর করে আঁকছি যাতে তোমরা π/6 ধরতে পারো বা π/3 ধরতে পারো, পাই ধরতে পারো ইজিলি। ওকে, তাহলে কি মুভ ফরওয়ার্ডে যাব? পাওয়ার হিসেবটা অন্তত আজকে বুঝাই দিই, ডিলিট হয়ে গেলাম অনেক। আচ্ছা, আমি ডিলিট ফাংশন। আচ্ছা, পাওয়ারের হিসাবটা খেয়াল করে দেখো, যদি আমি ভোল্টেজটাকে পজিটিভ করি এবং কারেন্টটাও পজিটিভ থাকে, তাহলে এখানে পাওয়ার হচ্ছে পজিটিভ। এই গ্রাফে খেয়াল করে দেখো, ভোল্টেজটা পজিটিভ হয়েছে, নেগেটিভ হয়েছে, ওকে, কিন্তু কারেন্টটা কখনোই নেগেটিভ হয় নাই। কারেন্টটা যদি কখনোই নেগেটিভ না হয়, এটা খেয়াল রাখবা, যদি ভোল্টেজটা নেগেটিভ মানে আমি পাওয়ারটা নেগেটিভ পাচ্ছি, তার মানে আসলে সে ওই অবস্থায় লোডটা এনার্জি ডিসিপেট করছে, এনার্জি দিয়ে দিচ্ছে, সে সোর্স থেকে কোনো এনার্জি দিচ্ছে না, বরং সোর্সে এনার্জি দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমরা সাধারণত স্যার বলি ফুল কনভার্টার। স্যার পাওয়ার পজিটিভ হলে সোর্সের পাওয়ার দিচ্ছে? না, পাওয়ার পজিটিভ হলে সোর্স থেকে পাওয়ার নিচ্ছে, নিচ্ছে, আর নেগেটিভ হলে দিচ্ছে স্যার। দিচ্ছে, পাওয়ারকে ডেলিভার করছে। এই লোডটা ছিল, সে পাওয়ার নেওয়ার পরিবর্তে সে পাওয়ার ডেলিভার করতেছে, তার মানে এনার্জি ডেলিভার করতেছে, যেই সময়টা ধরে হবে সেই সময়টা ধরে এনার্জি ডেলিভার করতেছে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? শুনতে পারছো? শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন না থাকলে আজকে যাই হোক একটু ডিস্টার্ব হয়ে ছোট একটা কোশ্চেনটুকু শেষ করতে পারলাম না, অলমোস্ট টাইম হয়ে আসতেছে। তো নেক্সট ক্লাসে তোমাদের এটার আরেকটু পয়েন্টে যাব, যেখানে ফিলিং ডায়েট বসাইলে কি হবে। তো বলতে পারো ফিলিং ডায়েট বসাইলে কি হবে? মশিউর? জি স্যার। স্যার এই যে ছোট যে পোর্শন, হ্যাঁ স্যার ইন্ডাক্টরের যে যে ইটা এনার্জিটা স্টোর থাকবে সেটা ডিসিপেট হতে পারবে ইজিলি। হয়নি, এখন কি ডিসিপেট হচ্ছে না এনার্জি? নেগেটিভ পার্ট থাকবে না। হ্যাঁ, নেগেটিভ কিসে নেগেটিভ পার্ট থাকবে না? স্যার ভোল্টেজ। কে বললা নেগেটিভ পার্ট থাকবে না? আমি স্যার। কে বলতেছো ভোল্টেজে নেগেটিভ পার্ট থাকবে না? সাদমান হক। সাদমান, গুড। ভোল্টেজের নেগেটিভ পার্ট থাকবে না। ভোল্টেজের নেগেটিভ পার্ট না থাকলে কি পাবো? পজিটিভ পাওয়ার পাবো স্যার। গুড, শুধু পজিটিভটা পাবো। গুড, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। এই যে টুকরি জিনিসগুলো তোমরা বলতে পারো না, আমার ভালো লাগে এটা, আমি এটা এনজয় করি। স্টুডেন্টদের কিন্তু আমি বলি না, আমার এক্সপেকটেশন ইয়া না যে তোমরা সব গড় আমি যা কোশ্চেন করবো তোমরা তার উত্তর দেবা। অনলাইন ক্লাসের মধ্যে তোমাদের, বা যখন আমরা ক্লাস নিচ্ছি যে অনলাইন বা অন ক্যাম্পাস যাইনি, এই যে টুকু ইনফরমেশনগুলো শেয়ার করা, এটাতে ক্লাসগুলো ইন্সপায়ারিং ক্লাস হয়। ওকে, আর কোনো কোশ্চেন আছে? তাহলে অ্যাটেন্ডেন্স নেই। নুসরাত সুলতানা?
নাই। আরিফুল ইসলাম, Yes, sir. আরিফুল ইসলাম, Yes, sir. মোহাম্মদ আবু দারদা, মুশফিক রহমান, Yes, sir. আলসাবিল ফারিয়া, প্রেজেন্ট স্যার। বারজানা মামা, বারজানা মামা, সাদিয়া শারমিন, ইয়েস স্যার। মিনহাজ আহমেদ, Present, sir. সালমান হুদা, Present, sir. ফারিয়া রহিম, ইয়েস স্যার। লামিয়া শারমিন, ইয়েস স্যার। সুমাইয়া হাসান, ইয়েস স্যার। সাদমান হক, Yes, sir. মির্জা সালেম, Yes, sir. আনন্দ সর্বদিয়া, মুর্শিদা খাতুন, আফিয়া মোস্তফা, ইয়েস স্যার। খায়রুল হাসান, Yes, sir. আবু কালাম, Yes, sir. আজিজুল হাকিম, Present, sir. সামিউল ইসলাম, Present, sir. এস কে আব্দুর রহিম সাব্বির, প্রেজেন্ট স্যার। সিফাতুল আলম, ফাহমিদা আশরাফি, ইয়েস স্যার। মোহাম্মদ আসাদুজ্জামান, ইয়েস স্যার। সুখদেব দাস, Present, sir. নুরুদ্দিন সাকিব, ইয়েস স্যার। মশিউর রহমান সর্দার, প্রেজেন্ট স্যার। খালিদুল ইসলাম, Yes, sir. আব্দুল্লাহ আল মুশাররফ, Present, sir. নাফিসা তাসলিম, ইয়েস স্যার। আসিফ বিন নিজাম, Yes, sir. শাহেদ আমিন, Yes, sir. ফারিয়া হায়দার চৌধুরী, প্রেজেন্ট স্যার। মহসিনা তাহসিন, ইয়েস স্যার। আয়েশা আবেদিন, ইয়েস স্যার। মোহাম্মদ তৌহিদুজ্জামান, Yes, sir. সজল কুমার ঘোষ, Yes, sir. রাকিবুল ইসলাম খান। ইয়েস স্যার। আচ্ছা, তারপর আমি একবার লাস্ট দেখি। নুসরাত সুলতানা, মোহাম্মদ আবু দারদা, লামিয়া শারমিন, স্যার লামিয়া শারমিন। লামিয়া শারমিন, জি স্যার। আচ্ছা, আনন্দ সর্বদিয়া নাই, মুর্শিদা খাতুন, সিফাতুল আলম। ওকে।